হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি। আমরা 2টা বাস আর 2টা প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছি, একটা এসওভি, একটা আছে, সবই জানাবো ইনশাল্লাহ। বার্ষিক বনভোজন আমাদের চায়ের আড্ডা আরএস গ্রুপের হোটেল তাজমহলে আমরা দাঁড়িয়েছি রাতের খাবারের জন্য। খাবার শেষ করে আবার আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাল্লাহ যাত্রা শুরু করব। আমরা সবাই আসছি, হোটেল থেকে নাস্তা করে বের হলাম। এখন আমরা যাচ্ছি একটু সাগরের পানিতে নিজেকে ভেজানোর জন্য। এই দেখছেন আমার সাথে যারা আছেন, আমার বন্ধু ভাগিনা। আর হচ্ছে মূলত আমরা আসছি হচ্ছে আরএস গ্রুপের মাধ্যমে, এটা বাৎসরিক একটা আয়োজন। সেই আয়োজনে আমরা এবার আসছি কক্সবাজারে। অলরেডি লাবণী পয়েন্টে চলে আসছি। এখনো সবাই আসেনি, আসলে আমাদের কিউটা একটু বড় হয়ে গেছে, এলোমেলো হাঁটা। যে একটু দাঁড়ালো সবাই, হয়তোবা অনেকেরই কিছু প্রয়োজন আছে, যেমন একজন অলরেডি চলে গেছে দোকানের ভিতরে, কিন্তু মনে হচ্ছে পছন্দ হয়নি আসলে। এই যে হাজি আজিমুদ্দিন, এই হচ্ছে সাগর যেখানে আমরা আসলাম, যাচ্ছি। যেটা আগেও বলেছি, যতবার আসবেন ততই আসতে ইচ্ছে করবে। সাগরে নামছি সবাই। আমরা নেমে গেছি সবাই আমাদের সমুদ্র সৈকতে। ওই দূর পর্যন্ত যাব আমরা, যেটা বিশ্বের সবচেয়ে সমুদ্র বড় সৈকত। আপনারা জানেন কক্সবাজার। এখানে কতবার আসছি আমি নিজেও জানি না আসলে, তারপরেও সাগরে টানে চলে আসি, এবং নিজের দেশের সম্পদ যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তবে একটা জিনিস, কেউ ময়লা আবর্জনা বিচে ফেলবেন না। কক্সবাজার বেড়াতে আসলে না আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না, শুধু মন চায় সকাল আর বিকাল সাগর পাড়ে এসে বসে থাকি, দেখি তার ঢেউয়ের খেলাধুলা। সত্যি এর অপরূপ সৃষ্টি। এখন যেখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি বা ভিডিও করছি, পরিপূর্ণ জোয়ারের সময় আপনি এখানে দাঁড়াতে পারবেন না, কারণ তখন পানির পরিমাণ এবং ঢেউয়ের শক্তি এতটাই থাকে যে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকার সক্ষমতা করে ফেলা। দেখুন কত বড় ঢেউ। এই যে একটা বিশাল ঢেউ তৈরি হচ্ছে। আসছে
এরকম সাগর পাড়ে ঘোড়া পাবেন, যা অর্থের বিনিময়ে আপনি সওয়ারি হতে পারবেন। আবার অনেকে এরকম ফুটবল খেলছে ফ্যামিলি মেম্বারদের সাথে। যে বাইকগুলো আছে এগুলো আপনারা বিনিময় করে রাইড করতে পারবেন। গোসল শেষ করে এখন ফিরছি, আমরা সবাই হোটেলে যাব, ফ্রেশ হব, দুপুর হয়ে গেছে। এই আজকে দুপুরে কি আছে? মাছ আর কি? এখন র্যাফেল ড্রর জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, যেটা আরএস গ্রুপের প্রতিটা পিকনিকেই থেকে থাকে। এটা হচ্ছে সপ্তম আয়োজন, এবারের আয়োজনটা 2025। এই যে সামনে দেখতে পাচ্ছেন সভাপতি সাহেব, আরএস গ্রুপের চেয়ারম্যান রাশেদ আলম এবং হচ্ছে কামাল এন্টারপ্রাইজের প্রোপাইটার আছেন, এখানে আমার বন্ধুরা আছেন এবং আমাদের আরএস গ্রুপের কর্মচারীরাও আছেন। এখন কোরআন তেলাওয়াত শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وعليك المصير صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله। সভাপতি বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী আশরাফুল আলম মনু স্যারকে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানের নিয়মিত প্রতিবারের ন্যায় যে আমাদের আয়োজন, বিগত দিনে আমরা ৬৭তম এই বার্ষিকী সমাপ্তি করেছি। আজকে হলো ৭ম অনুষ্ঠান, আলোচনা সভা এবং র্যাফেল ড্র এই ৭ম অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সম্মানিত সভাপতি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। কি খবর মামারা, সবাই ভালো আছে তো?
আমরা আসলে তো অপেক্ষায় আছি আনন্দঘন মুহূর্তের জন্য। অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে পুরস্কারগুলো অপেক্ষায় আছে সবাই আমরা পকেটে টিকিট নিয়ে বসে আছি, কখন কে কোনটা পাবো। তো আমি আসলে কথাটা শুধু বাড়াবো না, শুধু এতটুকু বলতে চাই, আমাদের সকলের প্রচেষ্টার কারণে হচ্ছে আজকে আরএস গ্রুপ দাঁড়িয়েছে। এবং আমি এবং আমার আরএস গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে সবার কাছে আশা করব আমরা যেন আমাদের প্রত্যেকের যে বেস্ট এফোর্টটা আছে ওয়ার্কের সেটা দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমাদের আরএস গ্রুপ আরো বড় হবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে যেন আমরা 3টা গাড়ি নিয়ে আসতে পারি, যেন আমাদের কর্মচারী ওই লেভেলটাতে পৌঁছায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মঞ্চে উপস্থিত বড় ভাই, ছোট ভাই, সকলকে আসসালামু আলাইকুম। এই পর্যন্ত 3বার উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। আশা করি সামনেও থাকবো যদি বেঁচে থাকি। আমরা সবাই তো রেফারেন্ডামের অপেক্ষায় আছি, তাই আশা করি সামনে যে কথা বলা হয়েছে 3টা গাড়ি, যদি 3টা গাড়ি আপনারা ব্যবস্থা করতে পারেন, তার মধ্যে আমি একটা গাড়ির দায়ভার নিলাম ইনশাআল্লাহ। আপনাদের উপর এটা ডিপেন্ড করবে। যদি মালিক পক্ষ একটা প্রতিষ্ঠান বাড়াইতে পারে, সেই ক্ষেত্রে ওয়ার্কার পারবে, একটা গাড়িও পারবে। তাই দোয়া করবেন আমরা সবাই যেন সুস্থ থাকি। এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আরএস গ্রুপের বার্ষিক বনভোজন ও র্যাফেল ড্রয়ের 2025-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আসলে আমি বক্তৃতা দেওয়ার কোনো বিষয়ে আমার কোনো ধারণা নাই। আমি জাস্ট আমার সুস্থতা কামনা করার জন্য সবার কাছে দোয়া চাইলাম। আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদেরকে নিয়ে তো আমরা আরএস গ্রুপ একটা পরিবার। আমার স্যার যেমন বললেন, আসলে স্যার বক্তৃতা দেয় না, বক্তৃতা দিতে চায় না। স্যারকে আমি অনেক বুঝিয়েছি, বুঝালাম যে স্যার আমরা তো এখানে একটা পরিবারের মতো, আমরা তো কথা বলি, আপনি যাবেন আপনার অনুভূতিটা প্রকাশ করবেন। তাই ওয়ার্কারদের মধ্যে একটা উদ্দীপনা চলে আসে, উৎসাহ চলে আসে, আমরা অনুপ্রেরণা পাই। এই জন্য আসলে এই অনুষ্ঠানটা করা। বাক্সবন্দি করা হচ্ছে একেবারে স্বচ্ছতার সাথে। সবকিছু সবার চোখের সামনে হচ্ছে, যাতে করে কারো মনে কোনো ধরনের প্রশ্ন তৈরি না হয়। এক নম্বর পুরস্কার হচ্ছে আমাদের শেষ দিন। দুপুরে খাবারের জন্য আমরা মোটামুটি সবাই প্রস্তুতি নিচ্ছি এবং খাবার পরিবেশন করা হয়েছে।
যে দেখাচ্ছিলাম যে আজকে খাবার হচ্ছে আমাদের দুপুরে কাচ্চি বিরিয়ানি। কোথায় রাতুল ছেলেটা কোথায়? না মিঠু চলে গেছে। মেরিন ড্রাইভের একদম শেষ পর্যন্ত আমরা গিয়েছিলাম, বাট এবার আমরা শুধু ইনানিতে যাচ্ছি এবং আমাদের কোম্পানির ওদেরকে ছাড়া শুধু আমরা যারা আছি তারাই যাচ্ছি এবার, আর ওরা সেপারেট ঘুরছে, আমরা সেপারেট ঘুরছি। বিশাল সমুদ্রের পাড়ে একটু দাঁড়ালাম। প্যারাসাইক্লিং করছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার সাথে যারা আছেন, আমার এই বন্ধু সবাই আসতেছে। এই জায়গাটা দাঁড়ালাম আমরা এই কারণে যে এখানে একদম কোলাহল মুক্তই বলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আশেপাশে আসলে আমরা ছাড়া আর কেউ নেই। এখানে আসলে পানিতে ভরে যায় সব, মানে জোয়ারে পানি এখানে চলে আসে। ভাটা থেকে এখন যখন সে আবার জোয়ারে রূপটা নিচ্ছে, তখন আস্তে আস্তে সে তার শক্তিকে প্রকাশ করছে, যা আমরা হয়তোবা দেখতে পাচ্ছি বা আপনারাও বুঝতে পারছেন। প্রতিনিয়ত একটু একটু করে পানিটা উপরের দিকে আসছে, মানে আমাদের দিকে চলে আসতেছে, এবং যেটা দেখে আমরা বুঝতে পারছি, যেটা আগেও বলেছিলাম, এখন জোয়ারের সময়, এখন পানি বাড়বে আস্তে আস্তে। আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি এখানেও পানি চলে আসবে, যে আপনারা দেখতে পাচ্ছেন পানি একটু একটু করে কিন্তু উপরের দিকে চলে আসছে। আর জায়গাটা এখান থেকে ভিউটা আসলেই অনেক সুন্দর। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আরেকবার, যে দেখুন আমার পিছনে যে পাহাড়টা দেখুন কাটা হয়েছে রাস্তা তৈরি করার জন্য, আগেও কাটা হয়েছে, এখন হয়তো বা নতুন করে আবার দেখছি যে রাস্তাটাকে রিপেয়ার করছে। সুন্দর জায়গা এটা, বাট এখানে কোলাহলটা নেই, একদম নীরব, শুধু আমরাই আছি। ভালো লাগবে আসা যাওয়ার পথে। আপনারা চাইলে এখানে নেমে একটু ছবি বা সুন্দরভাবে সাগরের দৃশ্যায়ন নিতে পারেন। ফটো সেশন চলছে এখানে, দেখতেই পাচ্ছেন সবাই ছবি তুলছে। এই হচ্ছে রেজুখাল, যেখানে আসলে এখন আপনাদেরকে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে হচ্ছে লাইনে, কারণ দেখতেই পাচ্ছেন ব্রিজটা অনেক সরু, একটা করে গাড়ি এখানে পাস হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই ব্রিজের কাজটা সম্পূর্ণ হলেই মোটামুটি আমরা যারা ভ্রমণে আসি এখানে তারা আরামে ভ্রমণ করতে পারবো এবং লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। ওই যে আমরাও পৌঁছালাম, আর সূর্যি মামাও যাচ্ছে। যদি মামার কাছে একটা ফোন থাকতো তাহলে হয়তো বা কন্ট্যাক্ট করে কিছু করা যেত।
সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেওয়াচ হোটেল, এবং ঠিক তার অপোজিট সাইডে খেয়াল করে দেখবেন যে এখনই আপনারা দেখতে পাবেন যে বে লাউঞ্জ নামে একটা ওনারা লাউঞ্জ চালু করেছে একদম সাগর পাড়ে। এটা খুবই সুন্দর, এখানে বসে আপনারা চা কফি খেতে পারবেন, খুব সুন্দর সময় কাটাতে পারবেন। সাগর পাড় ধরে যতটাই চলছি ততটাই ভালো লাগছে, কারণ সাগরের পাড় থেকে বা সাগরের দিক থেকে চোখটাকে ফেরাতেই পারছে না। আর ভাবছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে কত কিছুকে তৈরি করেছেন আমাদের জন্য। আমরা পৌঁছে গেলাম পাথুয়া ট্র্যাক। এই হচ্ছে সূর্যাস্তের পরে, মানে সন্ধ্যা এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। এখানে অনেকেই আছেন, যদি আরেকটু আগে আসা যেত তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা একটু পাথর দেখা যাচ্ছে, ছবি উঠানোর খুব সুন্দর একটা জায়গা। এর সামনে অনেকেই দাঁড়িয়ে আছেন, এখন তো অন্ধকার হয়ে গেছে আসলে প্রায়। সুন্দর একটা যত চোখ যাবে আপনার শুধু বিশাল দেখবেন, সমুদ্রের বিশালতা আপনার নজরে পড়বে। যে আপনারা দেখতে পাচ্ছেন সিয়া মাউন্ট। এখানে আসলে সন্ধ্যার পরে বসে কফি খেতে ভালোই লাগবে, এবং যদি ফ্যামিলি নিয়ে আসেন তাতেও সুন্দর একটা সময় কাটাতে পারবেন। সন্ধ্যার পরে লোকজন কমে যায় মোটামুটি। যারা আমরা আসছি ওই দিকটাতে, লাবণী, কলাতলি, সুগন্ধার ওই দিকটাতে হোটেলে উঠেছি, তারা তো চলে যাব, আমরা সন্ধ্যার আগে সাধারণত চলে যাই। তো ওই সময়টাতে এখানে আশেপাশে যারা থাকেন তাদের জন্য এটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। আমরা চলে আসলাম হোটেলের কাছাকাছি, বেশ সন্ধ্যার অনেক সময় পরেই আসলাম। আলো ঝলমলে কক্সবাজার, বাট আমরা আজকে রাতেই আবার ফিরবো ঢাকার উদ্দেশ্যে। সেজন্য এখন আমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে। এখন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা কিছু সময় পরেই রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। আমাদের এবার ভ্রমণের সব কিছুই ভালো ছিল আলহামদুলিল্লাহ, কোনো ধরনের প্রতিকূল অবস্থায় আমরা পড়িনি, সব কিছু ঠিকঠাক ছিল। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আগামীতে আমরা আবারও কোথাও সুন্দর কোনো ভ্রমণে যেতে পারি, এবং আরও গ্রুপের দীর্ঘায়ু কামনা করছি।